যেটা আমি যদি মানে একদম মোটা দাগে বলি না, এটা তো আর লিখিত আছে, এটা এক্স্যাক্টলি লিখিত আগে আমি জাস্ট সহজবোধ্য করে এবি পার্টি বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে উন্নীত করতে চায়, একটা ওয়েলফেয়ার স্টেট করতে চায়। আমরা যারা এই দলের প্রাথমিকভাবে উদ্যোগের সাথে শুরু থেকে যারা ছিলাম, আমরা আসলে এর একটা বড় অংশ আমরা কিন্তু ইউরোপে বসবাস করেছি জীবনে। আমাদের দলের যে প্রধান জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই চেয়ারম্যান, তিনি একদিন একটা কথা প্রসঙ্গে আমাকে বলছিলেন যে দেখো, কল্যাণ রাষ্ট্র তত্ত্ব আকারে পলিটিক্যাল সায়েন্সের বইয়ে পড়া এটা এক জিনিস, তোমরা যারা একটা জীবনের বড় অংশ যারা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম আছে এরকম দেশে বসবাস করেছো, তোমরা যেভাবে এই জিনিসটাকে অনুধাবন করতে পারো বা বুঝতে পারো, আর যারা ওই রকম দেশে যায় না বা বাস করে নাই, তাদের কিন্তু ওই থিওরি আকারে বুঝে আসলে একটা কল্পনা করতে হবে। তো আমরা যেটা চাই যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে প্রতিটা মানুষ নাগরিক আকারে ট্রিটেড হবে, বাসিন্দা আকারে। যে প্রথাগত রাজনৈতিক দলগুলো গত 53 বছরে মানুষকে আসলে এদেশের জনগণকে নাগরিক আকারে বিবেচনা করে না, তারা বাসিন্দা আকারে বিবেচনা করে। বাসিন্দা নাগরিকের মধ্যে তফাৎ আছে না? একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে করোনার সময় গেল, করোনার সময়ে আমি অর্ধেক অংশ ইংল্যান্ডে ছিলাম। তো আমরা যারা ওই দেশে ট্যাক্স সাবমিট করেছি, রিটার্ন দিয়েছি যারা, তো যখন কোর্ট কাছারি, আমার তো ওই দেশে প্র্যাকটিস ছিল, চেম্বারে ছিল, তো এরকম হয়েছে আর কি যে আপনি কোর্ট যখন বন্ধ হয়ে গেল, গভর্নমেন্ট তখন আগের গত 2-3 বছরের হিসেব করে আমার একটা আইডিয়া পাবে না যে আমার ইনকাম আসলে কেমন, কোন পর্যায়ে। আগের বছরগুলো ওই গড় করে ওটার 80% আমার অ্যাকাউন্টে গভর্নমেন্ট দিয়েছে। এটা ও দেশে যারা ছিল তাদেরকে এরকম। তো আপনার বাংলাদেশে করোনার সময় কি হয়েছে, বাংলাদেশে একজন লকডাউন দিয়েছে, একজন আপনার আমার বাসায় হয়তো 1 মাসের খাবার বাড়ি থেকে না বেরোলেও চাল হয়তো থাকবে, কিন্তু একজন মুঠে মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যে প্রতিদিন খায়, তাকে আপনি লকডাউন দিয়েছেন, কিন্তু আপনি তার ঘরে খাবার পৌঁছান না। তো যে মানুষটা প্রতিদিনের খাবার, প্রতিদিন রিক্সা বা ভ্যান চালিয়ে সন্ধ্যার সময় তার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে, চাল ডাল কিনে নিয়ে বাড়িতে যায়, তখন রান্না শুরু হয়, পরের দিন আবার একই সিস্টেমে আবার রান্নার বন্দোবস্ত হবে। সেই মানুষটাকে আপনি যে লকডাউন করে যদি ঘরের মধ্যে আটকিয়ে রাখেন, এই মানুষটাকে আপনি আগে খাবার পৌঁছিয়ে দিয়ে তাকে এই আদেশটা করবেন। তো যে রাষ্ট্র তার নাগরিকের ঘরে খাবার বন্দোবস্ত করে না, পৌঁছায় যায় না, কিন্তু করোনা লকডাউন দেয়, সে যখন ক্ষুধার তাড়নায় রাস্তায় নেমে পড়ে রিক্সা চালাবার জন্য, পুলিশদের আশেপাশে করে, সেই রাষ্ট্রের মানুষগুলোকে কি আসলে নাগরিক বলা চলে? তারা কে? বাসিন্দা। তো এবি পার্টি এই বাসিন্দাদেরকে নাগরিক আকারে গড়ে তুলতে চায়। এই অনেকগুলো ইসের মধ্যে এটাও একটা। হ্যাঁ, ভোটের কথা যদি আমরা চিন্তা করি, দেখবেন ভোটের সময় আপনি মানুষকে যদি জিজ্ঞাসা করেন, একজন ভোটারকে আপনি কাকে ভোট দেবেন, অমুককে ভোট দেবেন, কেন বলেন তো দেখবেন এমন আনসার দেবে যে আনসারগুলো এরকম দেখবেন, হ্যাঁ ওনাকে তো চিনি, উনি ভালো মানুষ, উনি আমার মেয়ের বিয়েতে আসছিল, আমার ভাতিজার খত্তাতে আসছিল, এই টাইপের আনসার দেবে দেখবেন। আসলে আপনি 5 বছরের জন্য যে আপনি আইনসভায় আপনি প্রতিনিধি পাঠাবেন, একটা সিরিয়াস দায়িত্ব দিচ্ছেন। আপনার ভাতিজার খতনায় আসছিল এই জন্য, এরকম না বিষয়টা? তো আসলে আপনি আইনসভা গিয়ে আপনার যে প্রতিনিধিত্ব করার মতো সক্ষমতা তার আছে কিনা, এটা মানুষ বিবেচনা করে না। নির্বাচনটা হই হুল্লোড়, হাসি ঠাট্টা, উৎসব, মানে বিরাট একটা মানে বিয়ে বাড়ির মতো অবস্থা, কিন্তু সিরিয়াস বিজনেস। আপনি একটা সিরিয়াস দায়িত্ব দিচ্ছেন। আপনি দেখুন, আপনার সন্তান যদি স্কুলে পড়ে, আপনি কি এমন গণিতের টিচারের কাছে দেবেন
যে আপনার মেয়ের বিয়েতে এসে একটা ধরেন ফ্লাস্ক দিয়েছে, তারপরে ফ্রিজ উপহার দিয়েছে, আপনার ছেলের খতনাতে এসে কিছু একটা দিয়েছে, সে জানাজা এসেছিল, তখন সব করেছে, কিন্তু সে অঙ্ক পারে না, তার কাছে আপনার ছেলেকে আপনি প্রাইভেট টিউশন করতে দেবেন? যে আপনার জানাজায় আসছিল, খতনায় আসছিল, বিয়েতে আসছিল, সব কিছু করেছে, কিন্তু আপনার ছেলেকে গণিত পড়তে হবে এরকম একটা মানুষ যে গণিত আবার ঠিক মতো বুঝে না, তার কাছে কি আপনি পাঠাবেন? আপনি তো ভাই এই বিজনেসটা খুব সিরিয়াসলি দেখতেছেন। ওই জায়গায় তো আপনি আপনার বুদ্ধিমত্তা চিন্তাটাকে খুব ভালোভাবে প্রয়োগ করছেন যে না ভাই, না 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 অমুকে এগুলো কোনো নাই, মসজিদ মন্দির কোনটা জানা কারো ওই নিজের গণিতে পাঠান, তার কাছে পাঠান না। আমি বলছি না যে আপনি এরকম মানুষকে ভোট দেবেন, আমি বলছি যে আসলে আপনার ভোট প্রয়োগের সময় আপনার প্রায়োরিটি দিতে আপনার এইটা থাকা উচিত, যে উদ্দেশ্য নিয়ে আপনি যে আইনসভায় আপনি তাকে পাঠাচ্ছেন প্রতিনিধিত্ব করার জন্য, এই জিনিসটাই আসলে সে বুঝে কিনা। ইভেন ভোটাররা তো বটেই, ইভেন যে প্রার্থী হয়েছে সেও কি মনে করে, যান বেশিরভাগ প্রার্থী মনে করে ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ে একটু বড় চেয়ারম্যান, চেয়ারম্যানের চেয়ে একটু বড় উপজেলার ভাইস চেয়ারম্যান, এর চেয়ে বড় উপজেলা চেয়ারম্যান, আর এর চেয়ে বড় এমপি। আসলে কি তাই? দুটো কাজ কি একরকম? আইনসভায় আপনি আইন প্রণয়নের জন্য আপনি লোক পাঠাচ্ছেন যে আইন করে কিচ্ছু বুঝবে না, এরকম একটা মানুষকে, এরকম না? বা পাশও না, পাশ করলেও সে হয়তো আইন বুঝে না, কিছুই জানে না। আমাদের দেশে যে দেখি সেটা হলো এমপি আসে ব্রিজ করতেছে, রাস্তাঘাট করতেছে, এমপি সাহেব যেগুলো স্থানীয় সরকার, তাই না? এমপি সাহেব করবে, আইন প্রণয়ন করবে, সকলের জন্য, রাষ্ট্রের জন্য, তাই না? তো যেটা ভুল হয়েছে, যেটা এই আইনসভায় আইন প্রণয়নের পাশাপাশি ডেভেলপমেন্ট কাজ, কিছু উন্নয়ন কাজ এমপির সাথে যোগ দিয়েছে, এই জন্য সবাই এমপি হওয়ার খায়েশ রাখে। বিশ্বাস করুন ভাইরা, যদি এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যদি এই জাতীয় সংসদের প্রার্থীদের কাছ থেকে সরিয়ে যদি পুরোপুরি স্থানীয় সরকার যদি দিয়ে দেয়, এই যে যতগুলো লোক দেখেন না, পান্ডা মার্কার লোক বা বিভিন্ন এই অলিমদ্দি সলিমদ্দি টাইপের লোকরা যারা এমপি হওয়ার খায়েশ রাখে, সরাই ফেলেন। শুধু এমপির কাজ হলো শুধু আইনসভা কেন্দ্রিক আইন প্রণয়ন করার কাজ, সারাদিন বই পুস্তক থেকে পড়াশোনা করা লাগে। আপনি এমপি প্রার্থী খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে, এটাই হওয়া উচিত। এমপি প্রার্থী আপনি খুঁজে পাবেন না, এটাই হওয়া উচিত। তো আমাদের কর্মসূচি ভালো, সব কিছু ভালো, এই বিষয়টাই যে এখন আমরা যেটা উঠে আসলাম যে আমাদের সমস্যা কোথায়, যে এমপি এবং স্থানীয়